কথা বুঝো। কি শুনবে? তোমার কথা কি শুনবে? হ্যাঁ, তোমার এত রাগার কারণ কি আমি বুঝলাম না। রাগার কারণ তুমি বুঝতে পারছো না। কেন কি হয়েছে? হ্যাঁ, ইয়াসিনের সময়ের সাথে তোমার এত কেয়ার পিরিট। আমি তো দেখলাম তুমি সাপের গালেও চুমু খাও, তুমি ব্যাঙের গালেও চুমু খাও। কেন? এখানে সাপের গালে ব্যাঙের গালে আসলো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারতে যাও না? ইয়াসিন কি সাপের থেকে ভালো নাকি? ও হ্যাঁ, কেন হয়েছে কি সেটা বলো দিন দেখি। হয়নি কি তাই কও? তোমার ওর সাথে এত পিরিট কেন তোমার? ওর সাথে আবার কিসের পিরিত কি হইলো? আগের দিনকে দেখলাম দুইজন গলা জোড়াই ধরে যাইছাও কেন? ইয়াসিন ভাই আমার তো দোকানে ডেকে নিয়ে গেছিল। ভাই, ইয়াসিন ভাই দোকানে ডেকে নেগে গেছে চল না। হ্যাঁ রে, তুই এত এ কেন? আমি ভাই বলবো না সে কি কি এলাকার লোক, সে তো ভাই হবে না। সে তো তোমার ভাই আমার, আমি তো তোমার শত্রু। এরকম করার কারণটা কি? আসলে ইয়াসিন ভাই তো একটা ভালো মানুষ। বাহ, ইয়াসিন ভাই ভালো মানুষ আর আমি খারাপ মানুষ, তাই তো? এলাকা তো বুঝলো না তো। না আমি বুঝছি না, আমি অবুঝ। মনে বসবে? হ্যাঁ, আমি বসবো না। জুতো খোলো। বুঝু খুলি কি করবো? বসো আমার মাথা ঠিক থাকে না, আমার মাথা আমার গরম হয়ে যায়। এত গরম হলে তো হবে না। হবে না কেন? আমি আসার সময় কি ঘটিস তুমি জানো? কি করিস? ওই আমাকে ওই ভাড়ার যে ওই এটা ওই যে আনাম হ্যাঁ আরাম। আর ওই খালিদ, হ্যাঁ চেনো না? হ্যাঁ। সেই যে এই দুইজন যেছিল রাস্তাতে। হ্যাঁ, কি কইস জানো? কি বলিস? কই যে তোমার আছে, আমি ওর কাছে শুনলাম তোমরা কোয়ারে যাচ্ছাও। আচ্ছা তাড়াতাড়ি যাই দিন। ফোকা, জি চাচা বলেন। কোয়ারে যাচ্ছ তোমরা? আমরা একটু বাজারে যাচ্ছি। বাজারে? তাই এত ব্যস্ত বাজারে কি? বাজারে ছাড়া শুনলাম চোর ধরা পড়েছে নাকি? ও চোর ধরে পড়ি যায়? হ্যাঁ। তো চোর কিরাম খেতে কি কিরাম নাকি? মাইকে শুনলাম আর একটা জাফর মতো। হ্যাঁ, কার মতন? জাফর আমার নাম তো যাবো রে। আমার এখন সময় নেই। তাড়াতাড়ি হ্যাঁ, শালা ছেলে ফিলি, তোমাকে এখন সময় নাই, খুচা মেরে দেওয়ার সময় ঠিক মনে পড়ে ব্যবস্থা নিয়ে দিচ্ছ। এ গাছ তুকিন না, এ নিশ্চয়ই ইয়াসিন সুবিধে তুকিন নাই, তুকির মাথায় এসব আসবে না তো। ইয়াসিনের ব্যবস্থা নিচ্ছি দাঁড়া। তাহলে এই ব্যাপার। হ্যাঁ, কি করে সহ্য করবো? তুমি বলো, আমি কি চোরের মতন দেখছি খোকা? ও আবার বিষয়টা অন্যরকম হয়েছে চাচা। ওই যে রফিকুলের ছেলে আছে না, হ্যাঁ, ও আবার মাইকিং করবে এই যে বাজারে একটা চোর ধরা পড়েছে ঠিকই মির্জাফরের মতন দেখ। এই কতবারও বলি বেড়াইছ ওর সাথে, মানে জমি জায়গা সংক্রান্ত তোমার একটু গল্প আছে ঝামেলা আছে ওর সাথে আমার। হ্যাঁ, ও জাফর বলতে পারতো, ও তার মধ্যে কত বড় শত্রুতা, ও মির জাফর বলি দিয়েছে ও জায়গায়। আরে খোকা, এই মাইকিং ও করতেছে। খোকা রে, এই গ্রামে মনে হয় আমার আর থাকা হবে না। মানুষ যে ফালি আমার পিছনে লাগা ধরিছে, আমার আর থাকা হবে না এই গ্রামে। চাচা তুমি কিন্তু এবার আমার ইমোশনালি ব্ল্যাকমেল করতেছ। হ্যাঁ, এই যে কান্তি সব খারাপ লিখদি। কান্দিছি ঠিক আছে, তুই ব্ল্যাকমেল করলি কে? আমি চালাই রাইস মিল, তুই রাইস মিল কবে? ব্ল্যাক মানে একটা খারাপ না, অবৈধ সম্পদ পেলে লিখদি না ব্ল্যাক মিল। আরে এমিল কি সেই মিল নাকি? বুঝবো কি করি আমি, বুঝলাম না তো। তা আমার বুঝতে পারবি না কেন? আমি অবুঝ। তোমার এই জ্বালাতন আসলে সহ্য হয় না চাচা, বুঝছো? আমি তো জ্বালাতন করি। চুপ করবে একটু। তা আমি তো ভগর ভগর করতেছি তোমার কানে কাছে, আমার চুপ করতে করছো তুমি। তোমার কথা শোনা যায় না, বুঝতে পেরেছো? এত কাজ করো। হ্যাঁ, আমি তো মাইকের মতন কথা। চাচা মাফ করে দাও দিন, আমার একটু তোমার পা দুগুণ ধরি। কেন আমি তোমার কাছে ভিক্ষি চাইছি যে তোমার কাছে হ্যাঁ, তোমার সাথে কথা বলা যায় না। না, কথা বলা যায় না। হ্যাঁ, উচিত কথা বললে সবাই এরকম ঘা লাগে, পিছনে লাগতে যাও, তা কিছু জানিস না তোমাকে সহ্য করে পারা যায় না। তুই জানিস, তুই হিসাব করে দেখবি যে আমার গোষ্ঠী সিরাজউদ্দৌলার সাথে মিলে যায়, আর তুমি আমার বানাইছো মির্জাফর। হ্যাঁ, তুই আমার গোষ্ঠী সম্পর্কে তো ধারণা আছে?